সাপ মেরে পুড়িয়ে দিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন এক বধূ। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গড়িয়া পাঁচপোতা এলাকায়। বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গৃহবধূ পূর্ণিমা সর্দার বাড়ির মধ্যে শৌচালয়ে গিয়েছিলেন। আচমকা তার বাঁ পায়ে এক চন্দ্রপোড়া সাপ কামড় দেয়। পরিবারের লোকজনদেরকে সে ঘটনা জানায়। তৎক্ষণাৎ সেই বধূ সাপকে মেরে ফেলেন এবং পুড়িয়ে দেয়। এরপর পরিবারের লোকজন চিকিৎসার জন্য বধূকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই বধূর চিকিৎসা চলছে। সাপ মারলে পরিবেশের ভারসাম্য ক্ষতি হয়, সেক্ষেত্রে সাপ বাঁচিয়ে রাখা জরুরি। বধূকে জানিয়েছেন, সাপ মারা নিষিদ্ধ, জানা ছিল না, ভয়ে আতঙ্কে মেরে পুড়িয়ে দিয়েছি, আগামী দিন এমন হবে না। অন্যদিকে এমন ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, মহিলার চিকিৎসা চলছে, তবে সাপ মেরে ফেলা উচিত হয়নি। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাপ বাঁচিয়ে রাখা জরুরি। ও ব্যাপারে বধূকে সচেতন করা হয়েছে। বিবি নিউজ কৃষ্ণা কাপড়ি রিপোর্টিংয়ে কৌশিক কাপড়ি। রোগী দেখতে এলেন এবং রোগীর গায়ে হাত দেওয়ার সাথে সাথে বাবা মা করছে, মানে গায়ে ব্যথা কেন? না, চন্দ্রপোড়া সাপে কামড়ালে যেখানে কামড়ায় সেখানে ব্যথা হয়, যন্ত্রণা হয় এবং ফুলে যায়। এবং যদি সঠিক সময় যদি এভিএস না দেওয়া যায়, আমার অভিজ্ঞতা বলে এই ব্যথাটা এবং যন্ত্রণাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কেউটে বা অন্যদের ক্ষেত্রে যেটা হয় না, চন্দ্রপোড়ার ক্ষেত্রে এটা হয়। তাই এখানে কিন্তু পেশেন্ট সেরকমই দেখাচ্ছে, যা ছবির মতন। অন্যান্য সাপ কামড় দিলে কি ব্যথা অনুভব হবে? ব্যথা অনুভব হবে, কিন্তু চন্দ্রপোড়ার ক্ষেত্রে ব্যথাটা বেশি হবে। আর এখানে ফোলাটা যদি চিকিৎসা করা না হয়, তাহলে ফোলাটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পেত। আর কেউটে সাপ যদি কামড়াতো, তাহলে ফোলাটা উদ্ভিদটা লিঙ্ক থেকে যেত। এই ক্ষেত্রে কেউটে বা চন্দ্রপোড়ার সঙ্গে পার্থক্য এটা। যেটা দেখলেন এখন, এটা কি সাপের কামড়? এটা চন্দ্রপোড়া সাপের কামড়। এবিএস দেওয়া হয়েছে? এবিএস 30টা এবিএস পেয়েছে। এবিএস একটা রিয়াকশন হয়েছিল। এবিএসকে রিয়াকশনটাকে প্রিভেন্ট করার জন্য সরকারি গাইডলাইন অনুযায়ী অ্যাড্রিনালিন দেওয়া হয়েছিল, হাইড্রোকর্টিজন দেওয়া হয়েছিল এবং পরে আমরা ফেনারগান দিয়েছিলাম। ফেনারগান আমরা অনেক সময় দিতে চাই না, এই কারণেই ফেনারগান দিলে পেশেন্টের ঘুম ঘুম ভাব হয়। সেটা নিউরোটক্সিক স্নেক বাইটের ক্ষেত্রে যেটা হয়, সেটা হলো যে এই ঘুম ঘুম ভাব হলে অনেক সময় আমরা প্রগনোসিস এবং ডায়াগনস্টিক এর ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। আমাদের অভিজ্ঞতা আছে, তাই আমরা এটা দিয়েছি। যদি ডাক্তারবাবুরা ফেনারগান দেন, তাকে সজাগ থাকতে হবে। নাম কি? বাড়ি কোথায়? মানে কিভাবে সাপ কামড় দিল, মানে কোথায় গেছিলেন? বাথরুমে যাচ্ছিলেন। কি সাপ কামড় দিল? নিজে দেখেছেন? সাপ চেনেন? মেরে পুড়িয়ে দিয়েছেন। কিন্তু সাপ মারলে পরিবেশের ভারসাম্য মানে ক্ষতি হয়। মানে যেমন এই চন্দ্রপোড়া সাপ ঘরচিতি সাপকে খায়, আবার ঘরচিতি সাপ টিকটিকি বা আরশোলা খায়। সেক্ষেত্রে সাপ মারা একেবারে উচিত নয়। পরবর্তী দিনে কি সাপ মারবেন? সাপ মারবেন? সাপ মারা তো পরিবেশের ক্ষতি, এবং সাপের এই বিষ থেকেই তো ইঞ্জেকশন তৈরি হচ্ছে। আবার সেই ক্ষেত্রে কি আগামী দিনে সাপ মারবেন? মানে এটা কি বেকায়দায় পড়ে মেরে দিয়েছেন? কোথায় কামড়েছিল? কোথায়? কোন পায়ে কামড়েছিল? তারপরে কি করলেন? তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে বললাম, আমার মুখে দেখে না, টস মেরে দেখে না, সাপটা শুয়ে রয়েছে। গাড় উপরে পা তুলে দিয়েছিলাম, তো নড়তে পারছে না, খুব জোরসে পা তুলে, ওই জন্য আমাকে বাড়ি কোথায়? ক্যানিং আসলেন কেন? কাছাকাছি নীলরতন হাসপাতাল ছিল তো। আরে আমি এই দিকে চলে এসেছি তাড়াতাড়ি। এই হাসপাতাল খুব ভালো, এর আগে জেনেছেন? তাহলে এর আগে কি জানেননি যে সাপ মারা একেবারে নিষিদ্ধ, সাপ মারা যাবে না? এটা জানতেন না? আগামী দিনে কি আবার সাপ মারবেন ঘরের মধ্যে সাপ যদি পান? বেঁচে গেছে না, বুঝতে পারিনি।